গাইস শুনেন, এখানে একটা আমরা একটা সবেদা গাছ দেখি। ছিড়তে হয় না, কেউ ছিড়বা না, এই গাছে পড়ে এগুলো ছিড়বা কেন তোমরা? হ্যাঁ ছিড়বা কেন? আপনি কি করতেছেন তাহলে? ও আপনি কিছু করতেছি না, আমরা তো এমনি। ও আচ্ছা ঠিক আছে, আপনারা চুরি করতেছেন না। গাইস দেখুন, সে নাকি চুরি করতেছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বিকালবেলা বৃষ্টি পড়তেছিল, বাইরে বের হইতে পারতেছিলাম না, তাই আমাদের সবারই মন খারাপ ছিল। তো একটু পরে হচ্ছে আমি আর আমার ননদ হচ্ছে বাইরে একটু ঘুরতে বের হয়েছি। আর ঘুরতে গিয়ে আমরা দুষ্টামি করে কিছু জিনিস চুরি করেছি, কিন্তু চুরি করতে গিয়ে যে আমাদের সাথে এমন হবে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। একদমই আমরা প্রস্তুতি ছিলাম না যে আমাদের সাথে এমন হবে। তো আজকে আপনাদের সাথে সেই ঘটনাটাই শেয়ার করব যে আমরা কিভাবে কি করলাম। গাইস দেখেন কি করতেছি, এই দেখেন পাগল, এই পাগল, পাগলে পাগলামি করছে কিন্তু দেখতে ভালো লাগতেছে। ওয়াও, গাছের পাতার ভিতরে পানিগুলা জমে আছে আর সেইগুলো দিয়ে হচ্ছে দুষ্টামি করতেছে। ওয়াও, থাক থাক, জামা ভিজে যাবে। সুন্দর লাগতেছে, পাতার ভিতরে গাছের পাতাগুলো জমে আছে, পানিগুলো জমে আছে পাতার ভিতরে, কি সুন্দর লাগে। বাসক পাতা, বাহ, তাইবা আর সুমাইয়া তো একই কালারের ড্রেস পরছে, ভালো ম্যাচিং হয়েছে, দুইজনে তো ভালো ম্যাচিং। তাইবা পাগল। গাইস আমরা হচ্ছে দেখুন কি সুন্দর একটা পরিবেশের সামনে দাঁড়ায় আছি। এইখানে ধান ক্ষেত আর এইখানে হচ্ছে লম্বা রাস্তা। তাই অনেক সুন্দর লাগে, ওইখান থেকে সূর্য দেখা যায় পুরো। গাইস দেখুন কি সুন্দর একটা ওয়েদার, আবার বৃষ্টি পড়তেছে, আমার খুব ভালো লাগতেছে। বান্ধবী আইতেছে, কো খাদিয়া আসতেছে। তাই বা একটু নাচানাচি করো তো এই সুন্দর একটা ওয়েদারে। এই দেখুন পাগল, এই দেখুন পাগল, দুই পাগল। হ্যাঁ ঠিক আছে, চলো চলো গাইস। আপনারা কি জানেন আমাদের এখানে একটা বড়ই গাছ আছে, এখানে যখন অনেক বড়ই হয় তখন আমরা এখানে চুরি কইরা কইরা বড়ই খাই। আর মালিক তো অনেক কিপটা, আমাদের তো খাইতেই দেয় না, তবুও আমরা চুরি কইরা করে খাই। এত মজা গাছের বড়ইটা, উফ সেই। আর একটা সরকারি গাছ রাস্তার পাশে পড়ছে, তো যে কেউ এসে এখান থেকে বড়ই নিতে পারে। কিন্তু এটা তো সরকারি রাস্তায় পড়ছে, চুরি করে খাওয়ার মজাই আলাদা। চল চল আজকে অন্য কিছু চুরি করে খাই। আজকে চুরি করবো, শুধু দেখেন সামনে যা পাবো সবকিছুই চুরি করবো। হ্যাঁ চল দেখি আজকে কি পাওয়া যায়। আজকে তো খুব মজা হবে। হ্যাঁ সত্যি অনেক মজাই হবে। চলো চলো দেখি আজকে যা পাবো তাই। গাইস দেখুন আমরা জঙ্গলের ভিতরে চলে আসলাম আর জঙ্গলের ভিতরে একটা ফুল পেয়ে গেলাম। ফুলটা অনেক সুন্দর, আসলে সুন্দর, আসলে গোলাপ ফুলের মতো। হ্যাঁ রে, এইটা আমি আমার মামনিকে দিব, এটা তো আমারই। ওরে বাবা রে, দেখি দেখি আম্মু কি ফুপি তোমাকে ফুল দিছে? ফুলের ডাল ভেঙে গেছে। তুমি খুশি? দেখি দেখি ফুলটা, ওয়াও জবা ফুল না? দেখুন গাইস একদম গোলাপ ফুলের মতো লাগতেছে। নাও ফুপি গিফট করছে, নাও। এই তুই কই যাইতাছস? কি রে তুই কই যাইতাছস? আমি তো গাইস এইদিকে আসেন, কি দেখাইতেছিস? কি হইছে? দেখেন অনেকগুলো লেবু না এখানে,
অনেক মিষ্টি, কিন্তু আমাদের ছিঁড়তে দিবে না। এই যে এখানে যারা থাকে না লেবু গাছটা তারা কিন্তু আমাদের একটু ছিঁড়তে দেয় না, বলে এগুলো খাবি কেন, এগুলো আমাদের জন্য, আমাদের খাইতে দেয় না। আমরাও ছিঁড়বো না, আমরা কি বেহায়া, আমরা কি খারাপ, অন্যের জিনিস খাবো কেন? এই যে দেখতে কত সুন্দর লাগতেছে, এগুলো খাইতে হয় না? না না না, অন্যরা খাইতে দিলে আমরা খাবো কেন? এগুলো খাবো না আমরা। না না, আর চুরিও করতে হয় না কিন্তু, না চুরি করতে হয় না কিন্তু, না কে চুটপুটি করবে না না। এই কে বলছে চুরি করতে হয় না? আর আপনি কি করতেছেন তাহলে? ও আপনি কিছু চুরি করতেছি না, আমরা তো এমনি। ও ও আচ্ছা ঠিক আছে, আপনারা চুরি করতেছে না। গাইস দেখুন, সে নাকি চুরি করতেছে না, ঠিক আছে। ও গাইস দেখুন দেখুন গাইস, সে নাকি চুরি করতেছে না। গাইস এটাকে কি চুরি বলে? আপনারা বলেন, আমি আগে থেকে বলে নিচ্ছি, আমরা চুরি করা মহাপাপ, তাই না? হ্যাঁ, চুরি করবেন না, আপনারা কখনোই চুরি করবেন না। ওই যে বিরুইছে, তাড়াতাড়ি ভাগ 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 ভাগ। ওরে আল্লাহ, দেখলে খবর আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ, কার বাড়ি নিয়ে এসিস? আরেকটু হলে তো দাঁড়া খেয়ে যেতাম। হ্যাঁ, ওই যে বের হয়েছিল, আমাদের পুরো ঝাঁটা দিয়ে বাইরে উঠতো। ওটা তাড়াতাড়ি বাইরো বাইরো। গাইস, আমরা কিন্তু চুরি করি নাই, এটা কিন্তু চুরির ফল না, ঠিক আছে? আপনারা কিন্তু ভাববেন না যে আমরা চুরি করছি। আর আমরা কিন্তু কখনো চুরি করি না। এই এলাকার একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে নাথপুকুর। নাথপুকুর পুকুরটা অনেক ভয়ঙ্কর, মানে ওটা অনেক বড় আর অনেক মানে ভয়ঙ্কর টাইপের। ওখানে পুকুরটা দেখলেই ভয় লাগে। তাই যাই হোক, তো এইখানে একটা পুকুর আছে, নাথপুকুর, আর এটা হচ্ছে সরকারি পুকুর মেবি না? হ্যাঁ, এটা সরকারি পুকুর। তো আমরা সেই পুকুরটা দেখার জন্য আর কি যাচ্ছি। গাইস, এই হচ্ছে সেই নাথপুকুর। আমরা নাথপুকুরে চলে আসলাম। এখানে হচ্ছে সবাই হচ্ছে গোসল করে, এই সরকারি পুকুর দেখে সবাই আসে এখানে গোসল করতে। আর পুকুরটা দেখুন কি সুন্দর, আর অনেক বড়, বিশাল বড় পুকুরটা। গাইজ ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে এই পুকুরের সামনে চলে আসলাম। এই পুকুরটার নাম হচ্ছে নাথপুকুর। আর প্রাচীনকালে রহস্যজনক কিছু ঘটনা ঘটছে এই পুকুরে অনেক আগে। তো এই পুকুর নিয়ে অনেক কিছু আছে যেটা আমরা এখনও শিওর জানি না। যাই হোক, তো পুকুরটা আমরা দেখতে আসছি, আর দেখে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর দেখতে যেন কেমন যেন গা ছমছম করতেছিল, চারপাশ নিরিবিরি ছিল। তো কোনো মতে আমরা হচ্ছে আশেপাশে একটু ঘুরে ফিরে তারপরে তাড়াতাড়ি আর কি চলে আসলাম। তাই বা তুমি নাই মনে? হ্যাঁ, না না, এখানে পিছলা পড়ে যাবা। গাইজ দেখুন, এইখানে রাস্তাটা খুবই ভয়ানক। এই আস্তে আস্তে দেখুন, ও হচ্ছে পানিতে পা ধুবে, তার জন্য এখানে নিচে নামতেছে। পানিগুলো কি পরিষ্কার না? মাছ আছে? ওরা কি এই পুকুরে মাছ ছাড়ে? ও, ছোট ছোট মাছ। দেখুন গাইজ, অনেক বড় পুকুরটা, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক বড়, বিশাল বড়। ওই যে শয়তানি শুরু হয়ে গেছে, পানি নিয়ে খেলা শুরু হয়ে গেছে। গাইস, কে কে এরকম পানি নিয়ে খেলেন একটু বলবেন তো? পানি দেখলে কার কার এত ভালো লাগে একটু কমেন্ট করবেন। ভাই, আপনার তো ভালো লাগে, আবার যেন পিছলা খায় না পড়েন, খেয়াল রাখেন। আগে আমরা এখানে গোসল করতে আসতাম, আগে মানে মাঝে মাঝে আসতাম। আসার পরে এখান থেকে আমি আর আমার একটা বন্ধু, ওর নাম আলভি, আমি আর আমার বন্ধু মাছ ধরতাম। বড় একটা ওড়না দিয়ে ওর পাশ ধরতাম, আমি এই পাশ ধরতাম, পরে মাছ ধরতাম। মাছ ধরতে তো সবারই মজা লাগে, অনেক ভালো লাগতো। চলো। ছোট ছোট মাছ ছিল, ওর আম্মু আমাদের ভাজি কইরা দিত। ওহো, সেই ছোট ছোট মাছ ভাজি করলেই বেশি মজা লাগে। এই যে রাস্তাটা এখানে, এই হ্যাঁ ভয়ানক, আর চারপাশে বন জঙ্গল, ভেতরে আরো অনেক গাছ টাছ আছে, কিন্তু নিরিবিরি, তাই হচ্ছে আমরা বেশি ভেতরে যাব না, যেহেতু একা আছি। চলো। অনেক সাপ আছে। ও বাবা, তাহলে তার আগে চল তাড়াতাড়ি। আমার বান্ধবীকে এখান থেকে টাইনা নিয়ে যাচ্ছিল, পরে আমি কাপড়ে ধরে রাখছিল, তা নাইলে ও যেত। মানে ঐতিহাসিক কিছু রহস্যময় জিনিস আর কি এই পুকুরে আছে, তা আমরা শিওর জানি না আসলে, এটা না জেনে না বলাই ভালো। এই পুকুরটা নিয়ে আর কি অনেক কথা আছে, পুরানো ইতিহাস। তা আমরা এখন চলে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তার পাশে হচ্ছে একটা সবেদা গাছ দেখছি, আর সবেদা গাছ দেখে আমার ননদ রীতিমতো পাগল হয়ে গেছে। সে হচ্ছে সবেদা চুরি করবে। এখন আমি এত না করতেছি যে পরের গাছ চুরি করা লাগবে না, সে আমার কথাই শুনতেছে না। সে কথা হচ্ছে সবেদা চুরি। তাইবা তুমি এসো না, তাইবা তুমি এসো না, আমি
গাইস এখানে রাস্তাটা খুবই বিপজ্জনক। আস্তে আস্তে যা, আস্তে আস্তে। গাইস শুনেন, এখানে একটা আমরা একটা সবেদা গাছ দেখছি, কিন্তু এটার মালিক তো আমাদের এই ফলটা নিতেই দিব না, আমরা এখন চুরি করব। সো আমরা এখন একটা মিশনের নাম আছে চুরি করার মিশন, আপনারা আমাদের পাশে থাকবেন। গাইস সাবধান সাবধান। আমি চুরি করতেছি, আর তোমাদের মতো কি আমাকে কি তোমরা চোর ভাবছো? আমাকে চোর, আমি কোনো চুরি টুরি করবো না। আসলে ফলটা অনেক সুন্দর, এই কাঁচা ফল, এগুলো ছিঁড়ে কি আমরা খাইতে পারবো? খালি খালি ছিঁড়ে কি লাভ হবে? হ্যাঁ, এগুলো ছিঁড়তে হয় না, ছিঁড়ে কোনো লাভ হবে? ছিঁড়তে হয় না, এগুলো ছিঁড়বা না, এই কাঁচা ফল এগুলো ছিঁড়বা কেন তোমরা? হ্যাঁ, ছিঁড়বা কেন? গাইস গাইস তাড়াতাড়ি পালাই, কে যেন দেখছে, আজকে খবর হয়ে যাবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দেখুন এইখানে হচ্ছে কি কিউট একটা বসার সিট বানাইছে গ্রামের মানুষরা। এইখানে হচ্ছে কারো যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তাহলে তারা এখানে বসে বিশ্রাম নিতে পারবে, কিন্তু এখন বসা যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছে। চলো আমরা এখন হেঁটে হেঁটে যাই। গ্রামে এভাবে হেঁটে হেঁটে যাওয়া মজাই অন্যরকম, চারপাশে সবুজ। আমার কাছে তো এই যে দেখো, এই গুড়ি গুড়ি ছোট ছোট ফলে দেখা, এই বাদাম কি গাইস, এখন আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো, আপনারা শুধু দেখেন। এটাকে আমি সার্কিসের মতো একটা ম্যাজিক দেখাবো। সো এটা ফল আপনাদের প্রথমে হাতে দিবেন, তারপর এভাবে পুরো বাবা কি হলো, ম্যাজিক ম্যাজিক করতে গিয়া তুমি ম্যাজিকের উপরে পড়ছো, ব্যথা পাইছো? বেশি ফাইজলামি করতে গিয়ে এমনই হয়। যা যা, আসলে আমি এটা পারি, তবু আমার ভাবি মানে একটা অসম্মান হবে না, ভাবি পারে না আমি পারি, এই জন্য। ও মানে নাচতে না জানলে উঠান বাঁকা, তাই না সুমাইয়া? তুমি আমাকে অপমান করলা। না, আমি বলছি আমি কিন্তু এটা পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ আপনি তো পারেন না, এখন আপনার অপমান হবে। মানে বড় মানুষ পারে না, ছোট মানুষ করছে, এই জন্য আর কি। সুমাইয়া দেখ তোর পিছনের ভিউটা কি সুন্দর লাগে। পুরো জোস। আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর সুমা আমার ননদ তো এখানে মানে ছোটবেলা থেকে জন্ম হয়েছে, তোরা তো দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আমরা তো হঠাৎ করে এখানে আসছি না। প্রত্যেকটা জিনিস, গ্রামের প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। আল্লাহ, আমার মেয়ে রাগ করছে গাইস, তাকে নাকি ভিডিও করি না। আম্মু তাহলে তুমি একটু এইখানে করো, একটু নাচো, তাকাও। হ্যাঁ, ওরে রে ওরে রে টঙ্গি। তো গাইজ আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলো বাই বাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।